আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে কাবাব রেসিপি। আর অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে রাখা 1 কাপ গরুর মাংস, অবশ্যই হাড় ছাড়া হতে হবে। আর নিয়ে নিয়েছি 1 কাপ বুটের ডাল। বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। আর তারপর নিয়ে নিচ্ছি আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব 5টা এলাচি আর সামান্য একটু জয়িত্রী। তারপর দিয়ে দিব আমি ভেঙে রাখা কিছু দারচিনি। তারপর দিয়ে দিব সামান্য কিছু গোলমরিচ। অবশ্যই মশলাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি দিয়ে দিব সামান্য কিছু লং। তারপর আমি দিয়ে দিব গরম মশলা 1 চা চামচ। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিব কিছু তেজপাতা ফালি করে। কাবাব তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ফ্রেশ মাংস নেওয়া হয়, অর্থাৎ হাড় আর চর্বি যাতে মাংসতে না থাকে। একদম সলিড মাংস নেওয়ার চেষ্টা করবেন। আর বুটের ডালটা অবশ্যই 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, এতে করে সিদ্ধ করতে সুবিধা হবে। আমি আজ এখানে প্রেসার কুকারে সিদ্ধ করছি, যেহেতু মাংস আর বুটের ডাল সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করছি। আপনারা পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন, তবে পানির পরিমাণটা বেশি দিবেন। আমি এখানে 1 কাপ বুটের ডাল আর 1 কাপ মাংসের জন্য 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে 1 কাপ বুটের ডাল আর 1 কাপ মাংসের জন্য 2 কাপ পানি এনাফ, যথেষ্ট প্রেসার কুকারের জন্য। আর যদি পাতিলে রান্না করে থাকেন তাহলে অবশ্যই পানির পরিমাণটা ডাবল করে দেবেন। এই তো আমি এখানে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব, এতে করে ভিতরের কালারটা সুন্দর আসবে। এই তো আমি এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেব। এই তো আমি এখন ঢাকনাটা অফ করে চুলোতে বসিয়ে দিয়েছি। প্রথমত হাই হিটে জাল দিব, জাল দেওয়ার পর তারপর লো আঁচে জাল দেব। আমি এখানে প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি, এতেই আমার বুট আর মাংসটা একদম গলে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন, আসলে টেক্সচারটা এমনই হবে, যত গলবে এতই ভালো হবে। সিদ্ধ করার পরও যদি দেখেন পানি রয়ে গিয়েছে, তাহলে অবশ্যই আরও জাল দিয়ে পানিটা কমিয়ে নেবেন। এখানে কোনো সমস্যা নেই অতিরিক্ত সিদ্ধ হলে। তারপর আমি পাতায় পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও মিশিয়ে নিতে পারেন বা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আসলে এখানে মিহি করাটাই হচ্ছে সবচেয়ে জরুরি কাজ। তবে আমি এলাচি, দারচিনি আর যে তেজপাতাগুলো ছিল সেগুলো বেছে ফেলে দিয়েছি। তারপর আমি মিশিয়ে নিচ্ছি একটা পেঁয়াজের বেরেস্তা আর একটা ডিম। আশা করি বুঝতে পেরেছেন, একটা পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছি। মিশানোর এই পর্যায়ে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের কাবাবের মিশ্রণটা ঠিক হয়েছে কিনা? যখন দেখতে পারবেন যে একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে, হাতে লেগে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে। কিন্তু আমার কাবাবটা সেরকম হয়নি, একদম শক্ত ছিল। তাই আমি আরেকটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। একদম সহজ করে বুঝিয়ে দিই, 1 কাপ বুট আর 1 কাপ গরুর মাংসের জন্য 2টা ডিম ইউজ করতে হবে। আর আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা নিয়েছি হচ্ছে বড় সাইজের, একটা পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, আমি হাতে সামান্য তেল মাখিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। যেহেতু কাবাবগুলোতে ডিম দেওয়ার কারণে কাবাবের মিশ্রণটা নরম হয়ে যায়, তাই হাতে তেল অবশ্যই মাখিয়ে নেবেন, এতে করে শেপটা ভালো আসবে। এই তো আমি এইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আমি দেখিয়ে দিব কিভাবে ফ্রোজেনও করতে হয়, আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আচ্ছা, এখন কাবাবগুলো আমরা ভেজে নেব। সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা মিডিয়াম টু হাই হিটে গরম করে নিয়েছি। তারপর আমি একে একে করে সবগুলো কাবাব দিয়ে দিব। আসলে ডিম দেওয়ার কারণে প্রচুর পরিমাণে ফেনা উঠবে, আপনারা একদমই ভয় পাবেন না। নাড়াচাড়া দিবেন, এই ফেনাগুলো আস্তে আস্তে মিলে যাবে।
এই তো আমি হালকা আঁচে কাবাবগুলোকে ভেজে লালচে করে উঠিয়ে নিয়েছি। এখন দেখাবো কিভাবে ফ্রোজেন করতে হয়। আমি একটা ছড়ানো প্লেটে কাবাবগুলোকে ছড়িয়ে দিয়েছি, তারপরে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে নিয়েছি। আপনারা চাইলে কোনো কিছু দিয়ে ঢেকে নিতে পারেন। তারপর আমি ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। যখন কিনা একদম বরফ জমে যাবে তখন আমরা ফ্রিজ থেকে নামিয়ে নেব। এই তো আমি ফ্রিজ থেকে নামিয়ে এনেছি, প্রায় 4 ঘন্টার মতো রেখেছিলাম, এতেই বরফ জমে গিয়েছে। এখন আমি র্যাপিংটা উঠিয়ে নিচ্ছি। ফ্রিজে রাখার পর যখন কাবাবগুলো বরফ জমে যায় সাথে সাথে প্লেট থেকে ওঠানো যায় না, তাই আপনারা 5-10 মিনিট অপেক্ষা করবেন। পরবর্তীতে দেখা যাবে সাথে সাথে টান দিলেই উঠে আসছে। এই তো আমি 10 মিনিট অপেক্ষা করার পর টেনে টেনে তুলে নিচ্ছি। ফ্রোজেন করা কাবাবগুলো ফ্রিজ থেকে নামিয়ে আপনারা সাথে সাথেই ভাজতে পারবেন মিডিয়াম টু হাই হিটে। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে।